প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় একতরফা নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলেন, ভোটার উপস্থিতি দেখালেই সে নির্বাচন অংশগ্রহণমূলক হয় না। রাজনৈতিক এই টালমাটাল অবস্থায় দেশের অর্থনৈতিক খাতগুলোতেও ধস নামার আশঙ্কা করেছেন আলোচকদের অনেকে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত ক্রান্তিকালে বাংলাদেশ নির্বাচন, অর্থনীতি এবং বহিঃসম্পর্ক শীর্ষক আলোচনায় অংশ নেন রাজনীতি ও অর্থনৈতিক খাতের সাথে যুক্ত বিশ্লেষকরা। অনুষ্ঠানে বক্তারা গুরুত্ব দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ইস্যুতে। আমরা বোধহয় একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি। একতরফা বলছি এই কারণে যে আরেকটা রাজনৈতিক দল, দুইটা প্রধান রাজনৈতিক দল আমাদের মাঠে খেলোয়াড়, একটা কিন্তু এই নির্বাচনটাকে বর্জন করেছে। সুতরাং আগামী ভোটের ফলাফলটা কি হবে ইতিমধ্যেই সিট শেয়ারিং এর মাধ্যমে বা বিভিন্ন ইয়ের মাধ্যমে মোটামুটি নির্ধারিত হয়ে আছে। অংশগ্রহণমূলক নির্বাচনের আমরা নতুন সংজ্ঞা দিচ্ছি। দ্যাট ভোটাররা পার্টিসিপেট করলেই অংশগ্রহণ হয়ে যায়। তাহলে তো আই এম সরি টু সে, যাদেরকে স্বৈরাচার বলেন এবং হানা ভোটের কথা বলেন, প্লিজ স্টপ টকিং দ্যাট। দ্যাট ইজ অলসো অংশগ্রহণমূলক ভোট ছিল। যদি সবকিছু ভালো থাকে, সবকিছু হয়, 20 থেকে 25% ভোট হবে কিনা আমার সন্দেহ আছে। রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যদি বৈধতার সংকট দেখা দেয়, তাহলে এই রাষ্ট্র কাঠামো ঠিকমতো কাজ করতে পারে না। বাংলাদেশে সাম্প্রতিককালের দুটি বড় বড় নির্বাচনের মাধ্যমে আমরা সাংবিধানিক বৈধতা রক্ষা করেছি, কিন্তু আমরা রাজনৈতিক বৈধতা রাখতে পারিনি। সমঝোতার জায়গাটা আবার নতুনভাবে আনতে হবে। বক্তারা বলেন, রাজনীতির সাথে একটি দেশের অর্থনীতিও বহুলাংশে নির্ভরশীল। তাই নির্বাচন পদ্ধতি স্বচ্ছ না থাকলে শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও ভাবমূর্তির সংকটে পড়বে বাংলাদেশ। ভেতরের সমস্যাগুলো দিন দিন যে গুরুতর হচ্ছে, ব্যাংকিং এর সমস্যা, দুর্নীতি, অপচয়, কস্ট ওভাররান প্রজেক্ট, এইগুলোর দিকে পাশ কাটে আমি চলে গেলে বাইরের দিকে ইনস্টিটিউশন গুলো দিন দিন কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন বলতে আমি রেগুলেটরি ইনস্টিটিউশন বলি। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, বিটিআরসি বলেন, বিআরটি বলেন, এইগুলির জবাবদিহিতা, এর দক্ষতা, স্বচ্ছতা এগুলি কি আছে? সমস্যাগুলো বাড়ছে এবং সমস্যাগুলোকে ট্যাকেল দিতে হবে। বিশেষ করে আর্থিক খাতের সমস্যা খুবই খারাপের দিকে চলে গেছে। ব্যাংকগুলোকে লুটতরাজ ইত্যাদির মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের এখন সক্ষমতাই নেই ব্যক্তি খাতকে সাপোর্ট দেওয়া এবং সরকারকে সাপোর্ট দেওয়া, এবং দুটোই দরকার আছে। দেশের স্বার্থ রক্ষায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান বিশ্লেষকদের অনেকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 17 আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন,